কোনো পুজো আচ্চার সময় বা নিরামিষ দিনগুলোতে কিন্তু এরকম তোমরা একটু নিরামিষ পনির পোলাও বাড়িতে বানিয়ে নিতেই পারো। আমি জানি তোমরা অনেকেই পারো বানাতে, তবে যারা নতুন তারা একবার দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এইভাবে পোলাও বানিয়ে পুজো আচ্চার দিন, সামনে তো কত পরপর পুজো আসছে, এরকম পোলাও কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো পনির পোলাও রেসিপি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আমি প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে স্টেনারে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি প্রথমে কিছুটা কাজু কিশমিশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পনির ছোটো ছোটো টুকরো করে অল্প একটু নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি। এই যে কড়াইতে যে তেলটা আছে, তেলটা কিন্তু আমি ফেলবো না, এই তেলটা দিয়ে আমি কিন্তু পোলাও রান্না করবো। এরপরে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, মানে বড় একটা কড়া নিয়েছি, তার মধ্যে এই পনির ভাজা তেলটা দিয়ে দিয়েছি। আরও কিছুটা সাদা তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণ গরম মশলা দিয়েছি। গরম মশলা বলতে এখানে দারচিনি, ছোটো এলাচ আর লং দিয়ে একটু তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ভালো করে এই ফোড়নটা হয়ে গেলে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। মশলার মধ্যে অবশ্যই দিতে হবে আদা, আমি দিয়েছি এখানে তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলেও ভালো লাগবে পনিরটা, আর বাড়িতে বাচ্চারা থাকলে ঝালটা স্কিপ করো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা বেশ ভালো করে কষে যাওয়ার পর এরপরে যে স্টেনারে আমি জল ঝরাতে দিয়েছিলাম যে চালটা, সেই চালটাকে ভালো করে আমি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মশলার সাথে। আর এটা কিন্তু দেরাদুন রাইস, অবশ্যই দেরাদুন রাইস দিয়ে করবে। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। চালটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবে, তাহলে রান্নাটা করতে সহজ হয়। আর অনেকে আছে চাল কিন্তু ভিজিয়ে রাখার পর ভালো করে একটা মানে খবরের কাগজ বা পাতলা ন্যাকড়ার উপর মেলে তাতে নুন হলুদ মাখিয়ে রাখে, সেটাও তোমরা করতে পারো। তবে অবশ্যই নুন হলুদ মাখিয়ে রাখার পর কোনো একটা স্টেনারের মধ্যে রাখবে, তাহলে জলটা ঝরে যাবে, তা নয়তো কোনো পাতলা ন্যাকড়ার উপর মেলে রাখবে। এরপরে দিয়ে দিয়েছি হলুদ, আর তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু বাসন্তী পোলাও সেই জন্য তো হলুদ দিয়েছি। আর তারপরে আর একটা পাত্রে গরম জল বসিয়ে রেখেছিলাম। যেহেতু আমি 4 বাটি, এই যে বাটিটা দেখালাম সেই বাটির মাপে 4 বাটি মানে আমি চাল নিয়েছি, তাই আমি 8 বাটি জল দিলাম। যতটা চাল তার দ্বিগুণ কিন্তু দিতে হবে জল। তারপরে যখন বেশ ফুটে গেছে চালটা জলের সাথে, তখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। অবশ্যই দেবে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর ভেজে রাখা পনির আর দিয়ে দিয়েছি কাজু কিশমিশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দিয়েছি। দেখো পোলাওটা একেবারেই হয়ে গেছে আর একদম ঝরঝরে। এইভাবে রান্না করার পর এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচের চালগুলোকে ওপরে আর ওপরের ভাতগুলোকে নিচে দিয়ে দিয়েছি। একদম রান্না হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা দিয়ে দিয়েছি বন্ধ করে, দিয়ে উপর থেকে আরও 2-3 চামচ মতো ঘি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আর এক্সট্রা কোনো গরম মশলা ব্যবহার করিনি, যেহেতু ফোড়নে দিয়েছি। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। ঘি দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে সমস্ত ভাতের সাথে ঘিটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 10-15 মিনিট একটু স্ট্যান্ডিং মোডে রেখে দিয়েছি। এরপরে আমি একদম গরম গরম পরিবেশন করে নিয়েছি। তো কেমন লাগলো আজকে এই পনির পোলাও রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। এর আগে আমার পেজে কিন্তু পনির পোলাও রেসিপি আরও অনেক আগে দেওয়া আছে, চিংড়ি পোলাও রেসিপি দেওয়া আছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। নিরামিষ দিনে, পুজো আচ্চার দিনে কিন্তু অবশ্যই বানাবে। সামনে তো পরপর পুজো আসছে, দুর্গা পুজো থেকে শুরু করে বা যে কোনো গণেশ চতুর্থী বা অন্যান্য যে কোনো পুজোতে তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আর আমি এই রেসিপিটা মানে পোলাওয়ের সাথে বানিয়েছিলাম হচ্ছে একটু স্টাফড আলুর দম আর একটু সিমুই পায়েস। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বাড়িতে ট্রাই করো। আর আমার ইউটিউব পেজ বেস্ট টেস্ট উইথ অন্তরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।